জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? ভাইয়া এখন সোনার ভরি কত? ভাবি, সোনার ভরি 80,000 টাকা। আমার জন্য একটু কম করা যায় না? আপনি এক কাজ করেন, আমাকে নিয়ে যান, পুরো ফ্রি। আপনার জন্য 50 লাখ লস করছি। আমার জন্য লস হয়ে গেল মানে? আগে জানলে 50 লাখ দিয়ে কি জামাই আনতাম? আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না, এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না, কথা কি কানে যায় না তোমার? সারাদিন শুধু ফ্যান 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 করবা। ওই ব্রাশ দিয়ে যদি কমোড পরিষ্কার হয়, তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? এক মিনিট, এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো? কমোড। মা তো সবারই ভালো হয়, তাহলে এই ভয়ঙ্কর শাশুড়িগুলো আসে কোথা থেকে? টুম্পা, নতুন বছরের নতুন চমক, বস আমারে পার্মানেন্ট করে দিছে। এতে এত খুশি হচ্ছ কেন? এতে কি আমাদের কোনো লাভ হবে? অবশ্যই হবে, এখন আমার বেতন দ্বিগুণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আম্মা শুনছেন, আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে। এই শীতে তুমি জ্যাকেট পরো না, তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না। যাহ, এগুলো কি বলো, আমার প্রতি লজ্জা লাগে না? লজ্জার কি আছে? তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায়, আর আমি তো মানুষ। তোরে পুতুলের মতো করে সাজিয়ে। কিরে দোস্ত, তোরে এত খুশি খুশি লাগতেছে কেন? আর কইস না, কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি। কস কি? কারে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি? তোরে নিয়া। এর জন্যই তো কই সকাল সকাল আমার বমি বমি লাগে। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? আমি তো আসতে। আচ্ছা শোনো, সবাই বলতেছে নতুন বছর নাকি আসতেছে। সবাই ঠিকই বলছে, নতুন বছর আসতেছে। শুনো না, আমাদের বাসায় কি আসবে? অবশ্যই আসবে। আমাদের বাসার ঠিকানা তো জানে না, আসবে কি করে? তুমি টেনশন নিও না, স্টেশনে তোমার ভাইরে পাঠিয়ে দেবো। এটা খুব ভালো কাজ হবে। উর্মি, তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কি বললি তুই? কল্পনাকে? মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর। ভাবনা আবার কে? তুই কোন মেয়ের কথা বলিস? আরে আমি অন্য কারো কথা বলি না, আমি তো তোমার প্রশংসা করলাম। আজব মিথ্যা কথা বইলো না, বলো কোন মেয়ের কথা বলছো? যাও, তুমি সুন্দর না। ও, এখন তো আমাকে ভালো লাগবে না, ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের, তাই না? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। এই সীমা আবার কোন মেয়ে? ভাবি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? এই এত রাত্রে সাজুগুজু করতেছো কেন? কই যাবা তুমি? তুমিও রেডি হও, আজকে জন্মদিনের পার্টি আছে। জন্মদিন? কার জন্মদিন? কই, কেউ তো কোনো দাওয়াত ঠাওয়াত দিল না। তুমি না আসলেই বোকা, আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্মদিন না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এ আপু, আপনার জামাটা তো খুব সুন্দর। আপু, এটা কোনটা কিনছেন? ও মা, তাই ভাই আমারে মেলা সুন্দর দেখা যাচ্ছে, তাই না? ও ভাই, ফুটপাতেরটা কিনা। আচ্ছা, জানোয়ারের ভিতর কোনটা বেশি পছন্দ তোমার? জানোয়ারের ভিতরে সবথেকে পছন্দ গাধা। কই, কখনো তো গাধা পুষতে দেখিনি তোমাকে। আয়নার সামনে গিয়ে দেখো, দেখতে পাবা। কি বললা? আমি গাধা? কথা দাও, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা, আমার কাপড় চোপড় পরাইবা, তাই না? সব নতুন কিনে দেবো, কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে। আচ্ছা, বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যেন পাই, তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলা? हम इसका पति है। এই নোয়াখালীর সেরিডারে বিয়ে করে জীবনটারে লাইফ বানায় ফেলাই দিছি। আই কইতেন না তোমার সংসার, আই গেলাম বাপের বাড়ি, তালাকের কাগজ পাঠাই দিও। সব মিথ্যা আশ্বাস দিয়ে আমারে খুশি করার কোনো দরকার নাই। আই তালাক দিলেই তো এই বাড়ির বাবির লগে নষ্টামি করতে সুবিধা হইব কেন? যখন আকাশে মেঘ করে, বিদ্যুৎ চমকায়, বৃষ্টি পড়ে, তখন তোমার কথা খুব মনে পড়ে। সত্যি? কেন সোনা? আমার ছাতাটা আজও তোমার কাছে, কবে ফেরত দেবে?
ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে। আর বললেন না ভাই, খুব একা একা লাগে। আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই। তাই নাকি? অবশ্যই নিতে পারেন। তা কখন আসবো? সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন। আমি শেষবারের মতো বলছি, বাপের বাড়ি নিয়ে যাবা কিনা? দেখো আমি আর যাই করি সিটার বাটপারকে কাছে দ্বিতীয়বার যাই না। এই তোমার সাথে কি চিটারি করছে বলো? বিয়ের সময় বলছে আমার মেয়ে গাই, সিংহের কথা বলছে। বাবাই পুত্রটা নিয়ে আয় তো। আচ্ছা, রান্না কেমন হয়েছে? অসাধারণ। কিন্তু ছেলে যে বললো ভালো হয়নি। ওর বিয়ে হয়নি তো, তাই কোথায় কি বলতে হয় ও জানে না। সব জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই। শোনো, তুমি এক কাজ করো, আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো। ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে? জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায়। আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না। তোমার তো কপাল ভালো, আমার মতো বউ পাইছো। বলো কি তাই নাকি? তোর 14 গোষ্ঠীর কপাল যা আমার মতো একটা জামাই পাইছোস। আমার কপালে পোড়া, তার জন্য তোমাদের দুইজনকে পাইছি। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বলছি আমি না তোমাকে অনেক ভালোবাসি। আমিও না তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমার না সরকারি চাকরি নেই। হ্যালো দাদা, দেখ ক্লাবের সামনে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করছে। আচ্ছা, ওয়াইফাই কিভাবে কানেক্ট করব? সেটিং এ যাও। গেলাম। উপরে দেখো। কি দেখা যাচ্ছে? ফ্যান। জ্বলে যাও। একটা জরুরি কথা বলবে বলছিলে, কি কথা? 3000 টাকা ধার দাও না, তুমি মাসে মাইনে পেলে ফেরত দিয়ে দেবো। এই তুই লজ্জা করে না হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। অতিষ্ঠ হয়ে গেছি সংসারে গানে টানতে টানতে। এক কাপ চা খাওয়াবা? 1 মিনিট দাঁড়াও, দিচ্ছি। আচ্ছা, বিলিন্ডার থাকতে তুমি আদা পুতো দিয়েছো কেন? পুতা দিয়ে শেষলে সব কষ্টই দূর হয়ে যায়। ও আচ্ছা। এইভাবে তাকাইছো কেন? আমি জানি আমি সুন্দর। আমি যে স্কুলে পড়তাম, তুমিও কি সেই স্কুলে পড়তে? হ্যাঁ, আমিও ওই স্কুলে 15 বছর আগে পড়তাম। তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের ইংলিশ পড়াতো। দেখ না এখন কত বয়স হয়ে গেছে। ও, তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ 15 বছর পর দেখলাম। তুমি শুধু দাম দিলে না, সবাই এখনো আমারে চাঁদের সাথে তুলনা করে। সবার কথা বলো না, শুধু শাওন ভাইয়ের কথা বলো, কারণ উনি দূরের জিনিস ঝাপসা দেখে। বিয়ের আগে তো তুমিও বলতে চাঁদের মতো লাগে, এখন আর চাঁদের মতো লাগে না, তাই না? আজ পর্যন্ত শুনছো 29-30 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায়? ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? মা তো সবারই ভালো হয়, তাহলে এই ভয়ঙ্কর শাশুড়িগুলো আসে কোথা থেকে? তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি। রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন। জাউরাটারে কতবার বলছি শীতের ছুটিতে চলো কোথাও থেকে ঘুরে আসি, কোনো কথা শোনে? প্রতি বছরই তো নিয়ে যাই, একবার নিয়ে যাইনি তাতেই মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হবে না তো কি হবে? তোর বোন আসতেছে আমার মাথা খাইতে। তোমার বোন আসলেও তো আমার মাথা গরম হয়ে যায়, আমি কি কিছু করি? এই, তোমার কোন মাথা গরম হয়? ভাবি, ভাই কই দেখি না যে? কাল রাতে ঝগড়া হয়েছিল, বাগানে আছে, দেখেন গিয়া। কিন্তু আমি তো বাগান থেকে আইছি, দেখলাম না তো। ধরু মিয়া, মাটি খুইরা দেখেন। আচ্ছা ঠিক আছে। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। ভাবি, আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি? তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি? তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। তাইলে আমি আপনাকে পরাই দিতাম।
ভাবি আপনি কি খুব ব্যস্ত? না ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি, তাই নাকি? কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে।